Smoking causes cancer. Smoking kills. Consumption of alcohol is injurious to health. Be safe. Don't drink and drive. ঘটক মশাই, হ্যাঁ বলুন। কি আর বলবো, জলপান তো ভালোই হলো, আর দেরি কেন? পাত্রীর বাড়ির ব্যাপার তো, একটু তো দেরি হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কি রে, তোরা সব কোথায়? এখনো এখানে সবকিছু পড়ে আছে, নিয়ে যাসনি কেন? এখানে তো লোকজন বসে আছে নাকি? এগুলো তাড়াতাড়ি নিয়ে যা। আর শোন, সোনামণিকে তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো কাকিমা, আসছি। আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আরে বসুন তো। ওরা ঠিক নিয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো বৌদিমণি, তুমি এত ভাবছো কেন? আমি তো আছি নাকি, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তুমি কুটুমদের পাশে বসে কথা বলো, কেমন? আচ্ছা বলছিলাম কি, সম্পর্কটা যেন মিষ্টি হয়, কেমন? বস। আরে বাহ, মেয়েটিকে দেখতে ঠিক যেন মা লক্ষ্মী প্রতিমার মতো। ঠিক তাই, তাই তো ওর মার নাম রেখেছেন সোনামণি। একদম ঠিক ধরেছেন, তবে এটা তো ডাক নাম, আসল নাম তেজস্মিতা। বাহ, বেশ সুন্দর নাম, তেজস্মিতা। হ্যাঁ সত্যি, বেশ সুন্দর একটা নাম। বলছি কি দাদা, আপনারা এখন মেয়ের সাথে কথা বলে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই যে দাদা, বলে ফেলুন, আর দেরি কেন, তাই না? হ্যাঁ দাদা, যা বলবেন খোলসা করে বলবেন। হ্যাঁ বলুন দাদা। বৌদিমণি আমার ঠিক বলেছেন, যা যা জানতে চান জেনে নিন। কি আর জিজ্ঞাসা করব গো, দেখেই তো আমার মন ভরে গেছে। ঠিক বলেছ। তোমার কথায় আমি একমত। তা আপনার ছেলের পছন্দ কিনা সেটা একবার জেনে নেওয়া উচিত নয় কি? কিরে বাবু, মেয়েটিকে কি তোর
পছন্দ? কি বলুন কর্তামশাই, চুপ করে বসে থাকবেন না। হ্যাঁ মা, ওকে, নো প্রবলেম। কিছু জানতে চাইবি? না থাক, ঠিক আছে। ঠিক করে ভেবে বলছেন তো? আরেকবার ভালো করে ভেবে নিন। আফটার ফাইনাল, নো অবজেকশন। না না, কি আর ভেবে দেখব, আই এম শিওর। একই স্বপ্না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন গো বৌদিমণি? বকবেন না, বকবেন না, বন্ধু বান্ধবের তো একটু মজা করবেই। তাছাড়া আমি বলছিলাম কি, শুভস্য শীঘ্র। ও হ্যাঁ, দেওয়া থাকার ব্যাপারে বলতে চাইছেন তো? বলে ফেলুন, বলে ফেলুন। কিন্তু কিন্তু কেন? হ্যাঁ দাদা, যা বলবেন খোলসা করে বলবেন। হ্যাঁ, আমাদের সবার পছন্দ। এবার আপনারও কোনো আপত্তি আছে কি? না, আমার কোনো আপত্তি নেই। তাহলে শুভস্য শীঘ্র। এই তো বেশ ক্লিয়ার কথাবার্তা, ভেরি গুড। হ্যাঁ বলুন দাদা, বৌদিমণি আমার কিন্তু মাটির মানুষ। হ্যাঁ জানি জানি, সত্যি উনি একজন মাটির মানুষ। কি আর বলবো, দেখুন এই মেয়ের বাড়ির থেকে যেভাবে যা যা দেয় আপনিও তাই দেবেন। এই ধরুন ফ্রিজ, টিভি, খাট, আলমারি, ওই বালিশ, বিছানা, খাবার টেবিল, রান্নার জিনিসপত্র, ঘর সাজাবার জিনিসপত্র, এই সব। আর আমার ছেলেকে, মানে আপনার জামাইকে, ওই হার, আংটি, বোতাম, আর ওই যদি পারেন তো ওই একটা 4 চাকা গাড়ি, আর নগদ কিছু ক্যাশ। আর আপনার মেয়ে, মানে আমার বৌমাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে দেবেন যাতে দেখে কেউ কিছু না বলতে পারে। বুঝতেই তো পারছেন, ছেলেকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত মানুষ করে তুলেছি, তা বাবা মায়ের তো একটা আশা। কি গো বলো না? ঠিক কথাই বলেছ, তুমি ভেবেচিন্তে ঠিক কথাই বলেছ। তা আপনার শিক্ষিত ছেলে ডিমান্ডের সপক্ষে না বিপক্ষে? হ্যাঁ, কেন সাপোর্ট করব না? বাবা মায়ের আশাকে তো পূরণ করা ছেলের কর্তব্য। আমাদের সবাই বক্তব্য শেষ, এবার আপনার মতামত বলুন বিয়ান। কি বললেন? বেয়ান? ও
ওমা, সে কি? বৌদিমণি আমার বেয়ান হলেন কখন? কি হলো রে? তোরা দুজনে ওনার কথায় এতটা আশ্চর্য হয়ে পড়লি যে? শোন শোন, উনি হয়তো আবেগের বসে বলতে বলতে বলে ফেলেছেন, এই আর কি। তা আপনিও শুনুন, আমার মা এখন আপনার বেয়ান হয়নি, হতে পারে। যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় তবে ক্ষমা করবেন, আপনারা তো অনেক কিছুই ডিমান্ড করে ফেলেছেন। তা আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনারা বুঝি গাছের তলায় বাস করছেন। আই থিঙ্ক আমার বাবা মায়ের কাছ থেকে নগদ ক্যাশ টাকা নিয়ে ঘর বাড়ি বানিয়ে ডিমান্ড করা আসবাবপত্রগুলো নিয়ে গুছিয়ে রাখবেন, তাই কি? কারণ এটাই পরিষ্কার যে আপনার ছেলের আমাকে ভাত কাপড় দেবার একটুও ক্ষমতা নেই। ঈশ্বরের কৃপায় আমার বাবা মায়ের আপনার ছেলেকে ভাত কাপড় দেবার যথেষ্ট ক্ষমতা আছে। তা এই যে দাদা, বলছি কি, এত কষ্ট করে গাড়ি ভাড়া করে ডিমান্ড করা জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া কি খুব দরকার? তার চেয়ে আপনি একাই চলে আসুন না আমাদের বাড়িতে, সব কিছু সাজানো আছে, আপনার একটুও অসুবিধা হবে না। কি আসবেন? আচ্ছা মা, বলছিলাম কি, প্লিজ আরেকটু। সো স্ট্রেঞ্জ, সব পাত্রপক্ষদের একটাই কথা, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে তাদের ছেলেকে মানুষ করেছে। তা আপনারা কি বোঝাতে চাইছেন? সব মেয়েরাই মূর্খ? তারা পড়াশোনা না করে বন জঙ্গলে গিয়ে গরু ছাগল চড়াচ্ছে? স্যার, আপনারা কি ভুলে যাচ্ছেন নাউডেজ রমণী বাহিনী সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকার অগ্রভাগে? তা দু একটার কথা বলবো। যে নারী মহাকাশে পাড়ি দিয়ে ফিরে এসেছে, যে নারী ডাক্তার, নার্স, তার অবদানের কথা কে না জানে? সব থেকে তা ভাবা যায় না, বন্দুক কাঁধে দেশের সুরক্ষার জন্য সীমান্তে প্রহরারিত রমণী বাহিনী, আর সেই নারীর সাথে একটা শিক্ষিত পুরুষের তুলনা করছেন? ভাবতে অবাক হচ্ছে। তেজস্মিতার কথায় আপনারা কিছু ভুল বুঝবেন না। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একই স্বপ্না, তুই না? ঠিক ঠিক, মেয়েটির নামের সাথে বুদ্ধির একটুও ফারাক নেই। তেজস্মিতা, ভীষণ তেজ, খুব ভালো, হওয়া উচিত। তা আপনারা ছেলেকে পড়াশোনা করিয়েছেন বলেই কি ডিমান্ড করা জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া আইনত বাধ্যবাধকতা? আরেকটা কথা, which is a sorrowful matter, বিয়ের পরও কোনো চাহিদা শেষ থাকে না, আর তা না পেলে সেই মেয়েটার উপর দিনের পর দিন অমানবিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এরপর পর 2 কন্যা সন্তান জন্ম দিলে সেই নির্যাতন চরম সীমা পেরিয়ে যায়, আর সেখানে না থেমে শেষ পর্যন্ত ক্ষুণ্ণ করে দেওয়া হয়। হায়রে লোভী শিক্ষিত পুরুষ! ভুলে যাচ্ছিস কেন রে? পুরুষ বলে তোর যে গর্ব অহংকার, বল না রে। নারী না থাকলে
তুই পুরুষ হয়ে জন্মাতিস কি করে? তুইও তো কোনো এক নারীর সন্তান। ভেবে দেখ, নারী তোর মা, নারী তোর স্ত্রী, নারী তোর বোন, সর্বশেষে নারী তোর কন্যা, নিজের রক্ত। তার কথা কি তোর ভাবা উচিত নয়? সাধু সাধু, বেশ মা বেশ। তুই আজ আমার নাক কান চোখ সব খুলে দিয়েছিস, আমার সুপ্ত বিবেককে জাগিয়ে তুলেছিস। আমার হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে খুঁজে পাইয়ে দিয়েছিস। ভগবানের কাছে প্রার্থনা করি, তোর মতো সাহসী তেজস্মিতা কন্যা প্রত্যেক ঘরে ঘরে জন্ম হলে তবে এই অসুস্থ সমাজের চেতনা ফিরে আসবে রে মা। আসি। ঘটক মশাই, বলুন বৌদিমণি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে খুব জ্ঞানী, ঈশ্বর ওর মঙ্গল করবেন।